আচ্ছা, প্রথমত একটা হচ্ছে রেফারেন্স দাগ টানতে হবে একদম সোজা। এটা কোনো মাপ নেই, নিতে নিলেই হয়। তো এরপরে হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট ধরতে হবে, ধরলাম এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তো এটা রেসপেক্টে 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাগাইতে হবে দুই পাশে। আচ্ছা, মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি, একদম সোজা 90 ডিগ্রি আঁকাতে হবে একটা। আচ্ছা, এই বরাবর আমাদের চিত্রে ছিল হচ্ছে 0.5, অর্থাৎ হচ্ছে 5 সেন্টিমিটার। আর হচ্ছে এই বরাবর ছিল 7.5। 7.5, আর এদিকে ছিল হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা হচ্ছে সেন্টিমিটার এককে আঁকাচ্ছি। আচ্ছা, এই লাইনটার প্যারালাল আরেকটা লাইন টানতে হবে এই সোজাসুজি। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়েও আঁকা যায়, এমনিতে চোখের আন্দাজে আঁকানো যাচ্ছে। তো অ্যাঙ্গেল দিলে এখানে হচ্ছে 60 ডিগ্রি আঁকাতে হবে, 60 ডিগ্রি বরাবর আর কি। এটা হবে 10 সেন্টিমিটার। এখানেও সেম কাজ। আচ্ছা, সবগুলো 10 সেন্টিমিটার। এবার হচ্ছে এই দুটো পয়েন্ট মিলাই দিতে হবে। এখানে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল টানতে হবে। সিমিলারলি এই দিক থেকেও আরেকটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আমাদের হচ্ছে 0.19 মাপের, অর্থাৎ 1.9 সেন্টিমিটার করে উভয় দিক থেকে কেটে নিতে হবে, মানে সব দিক থেকে কেটে নিতে হবে। আচ্ছা, এবার এই লাইনটার প্যারালাল এই দিক থেকে এই বরাবর আরেকটা লাইন টানতে হবে। এবার হচ্ছে এখান থেকে একদম সোজাসুজি এটার সাথে মিলাই দিতে হবে। আমাদের এখান থেকে আচ্ছা, বেজ মোটামুটি শেষ। এবার হচ্ছে আমাদের যে সার্কেলটা ছিল, বড় সার্কেল, ওটার হচ্ছে ডায়ামিটার ছিল 7.5। তো হচ্ছে এখানে হচ্ছে আমাদের 7.5-এর রম্বস বানাতে হবে। 7.5। আচ্ছা, রম্বস। তো রম্বসের কর্ণ বরাবর ধরতে হবে, কর্ণ বরাবর মিলাই দিতে হবে। আচ্ছা, এবার প্রত্যেকটা বাহুর অর্ধেক বরাবর মার্ক করতে হবে। 7.5 বলতে হচ্ছে অর্ধেক বলতে 37.5।
মোটামুটি এরকম পয়েন্ট। আচ্ছা, এবার এই বাহু থেকে মানে এই পয়েন্ট থেকে এই বাহুর মাঝ বরাবর মিলাই দিতে হবে। তো একবারে না মিলাই দিলেও হবে, মানে এই বাহুটা কাট করে নিলেও হবে, মানে কর্ণটা কাট করে নিলেও হবে। শুধু বেশি আঁকাইলে মানে হচ্ছে দাগ বেশি হলে কিছু বোঝা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে এই বাহু থেকে এখান থেকে এটা এই বরাবর মোটামুটি এরকম একটা জায়গায় কাট করে। আচ্ছা, এবার এখান থেকে এই রেডিয়াসটা নিয়ে একটা সার্কেল বানাতে হবে। এরপরে এখান থেকে এই বাহুর মাঝ পয়েন্ট বরাবর নিয়ে আরেকটা বড় সার্কেল লাগাতে হবে। তো এটা হচ্ছে ইলিপসের হাফ ইলিপস আর কি, হাফ ইলিপস আঁকানো হলো। এর সাথে এটা মিলাই দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ইনার সাইডের হাফ ইলিপস পাওয়া গেল। এরপর হচ্ছে পেছনের দিকে আরেকটা ইলিপস আঁকাতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, সেই কাজটা এখনই করা যেতে পারে। মাঝখানে একটা বৃত্ত আছে, তো এটা করার জন্য উভয় পাশ থেকে আমরা হচ্ছে 25 সেন্টিমিটার করে 25 মিলিমিটার করে কেটে নেব। মানে 7.5 একটা বাহু, তো ওই বাহু হচ্ছে দুই পাশ থেকে 25 করে কেটে নেব। আচ্ছা, এবার মাঝখানে আরেকটা ছোটো রম্বস আঁকাতে হবে। আচ্ছা, এই রম্বসটা হচ্ছে মাঝখানে যে ছোটো বৃত্তটা আছে, মানে ইলিপস আর কি, ওইটার হচ্ছে সেন্টার। এখন হচ্ছে সেম কাজ এখানে করতে হবে, মানে এখানে 25, তো এটা হচ্ছে অর্ধেক করতে হবে। আচ্ছা, এবার আগের মতো আর কি ইলিপসের জন্য আগের ইলিপস যেভাবে আঁকাইছি ওই সেই সেমভাবে এটা আঁকাতে হবে। আচ্ছা, মোটামুটি একটা সার্কেল পাওয়া গেল। এরপরে তো মানে বেশি দাগ থাকলে আসলে কীরকম দেখাচ্ছে, তো এটা দাগগুলো আসলে মুছে দেওয়ার সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে মানে এতক্ষণ যে কাজ করছি ইনার সাইডে, আউটার সাইডেও সেম কাজ করতে হবে। আচ্ছা, আমি আর হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে করতেছি না, আমি তো মোটামুটি চোখের আন্দাজে প্যারালাল লাইন টেনে বাকিগুলো করতেছি।
এটা হচ্ছে 7.5। মোটামুটি এটা তো কর্ণ বরাবর যদি মিলাই দিই, আউটার শেপের একটা রম্বসের পয়েন্ট পাওয়া গেছে এটা। তো এখান থেকে হচ্ছে এটা মাঝ বরাবর দিয়ে নিতে হবে, যে সবগুলো মাঝ বরাবর আগে করতে হবে। মোটামুটি এটা আচ্ছা, ভিডিও আসলে বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি আসলে অ্যাপ্রক্স এখানে ট্রাই করবো এখন। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, যেটা হচ্ছে কর্ণ থেকে এই পরিমাণ অংশটুকুন খালি নিতে হবে, মানে কর্ণ থেকে এই বাহু, এই কর্ণ পার হওয়া যাবে না। এরপরে কী করতে হবে, এটা হচ্ছে এই কর্ণের সাথে এই কর্ণ মিলে দিতে হবে, মানে আউটার শেপে আর হচ্ছে ইনার শেপে দুইটা কর্ণ মিলে দিতে হবে, তাহলে আসলে পারফেক্টলি একদম ম্যাচ করবে এরকম। এরপরে এটা নিয়ে মাছ মারবো। তো সার্কেল মোটামুটি শেষ, মানে ইলিপস এখানে মোটামুটি শেষ। এরপরে বাকিগুলি আছে। আচ্ছা, এবার এই দাগগুলো মুছে দেওয়া যায়, এগুলির আর কোনো কাজ নেই। আচ্ছা, এবার হচ্ছে এখানে আছে হচ্ছে 1.8, মানে এই বরাবর 1.8 আছে। 1.8 বলতে 18 মিলিমিটার। এদিক থেকে 18 মিলিমিটার। এরপরে এই লাইনের প্যারালাল 0.13 আছে, মানে হচ্ছে 13 মিলিমিটার আগাতে হবে। তো আমি এটা প্যারালাল আর কি চোখের আন্দাজে নিচ্ছি। এদিকেও সেম, এটা হচ্ছে এই লাইনে প্যারালাল লাগাতে হবে। তারপরে দুটো লাইন মিলাই দিতে হবে। এই লাইনে প্যারালাল এই লাইন টানতে হবে। তারপরে আউটলাইনগুলো আসলে একটু গাঢ় করে দিলে ভালো দেখায়। ড্রয়িং মোটামুটি শেষ। আর এই যে এইগুলো একটু কার্ভ করে দিলে হয়, চাঁদা টাদা দিয়ে একটু কার্ভ করে দিলে বই আসলে একটু কার্ভ করে দেওয়া আছে। তো এই তো মোটামুটি ড্রয়িং। আচ্ছা, এখানে একটা দাগ বাকি আছে। আচ্ছা, আর একটু বাকি আছে, সেটা হচ্ছে এই বড় বড় এইটার প্যারালাল এখানে হচ্ছে 1.3 নিতে হবে, 1.3 সেন্টিমিটার। এরপরে এবার শেষ।